হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিওরন। প্রশ্ন উত্তর পর্বে তোমাদেরকে স্বাগত। এখানে যে কোশ্চেনগুলি রয়েছে জাস্ট আমরা অ্যান্সার বলবো এবং কোশ্চেন বলবো। 1 নম্বর কোশ্চেন, মন্টগোমেরিজ টিউবারকেল ইজ এ ড্যাশ গ্ল্যান্ড। মন্টগোমেরি টিউবারকেল যেটা ব্রেস্টের চারপাশে দেখা যায় প্রেগন্যান্সিতে, ইট ইজ এ সিবাসিয়াস গ্ল্যান্ড। সিবাসিয়াস গ্ল্যান্ড। 2 নম্বর কোশ্চেন, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর স্টিমুলেশন অফ ল্যাকটেশন আফটার ডেলিভারি। ডেলিভারির পর কোন হরমোন ল্যাকটেশন বা ব্রেস্ট ফিডিংয়ে সাহায্য করে? সঠিক অ্যান্সার প্রোল্যাকটিন। যেহেতু এখানে স্টিমুলেশন বলেছেন সেই জন্য এটি সঠিক উত্তর হবে প্রোল্যাকটিন। যদি বলতো এটা হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ফ্লো অর ইজেকশন অফ ব্রেস্ট মিল্ক, তখন অ্যান্সার হতো অক্সিটোসিন। যেহেতু এখন স্টিমুলাস বলেছে সেহেতু এখন প্রোল্যাকটিন। 3 নম্বর কোশ্চেন, মোস্ট কমন ড্রাগ ইউজড ফর ইন্ডাকশন অফ লেবার। লেবারের জন্য বা লেবারকে ইন্ডাকশন করার জন্য কোন ড্রাগ ইউজ করা হয়? মোস্ট কমন, এটাও কিন্তু অক্সিটোসিন। 4 নম্বর কোশ্চেন, কমন কজ অফ অ্যান্টিপার্টাম হেমারেজ। এপিএইচ বা অ্যান্টিপার্টাম হেমারেজের মেন কারণ কি? মেনলি দুটো কারণ রয়েছে এপিএইচ এর। একটি হলো প্লাসেন্টা প্রিভিয়া এবং আরেকটি অ্যাব্রাপসিও প্লাসেন্টা, যেখানে প্লাসেন্টা আগেই ডিটাচ হয়ে যায় ইউটেরাইন ওয়াল থেকে। এই দুটো মেন কারণ। 5 নম্বর কোশ্চেন, কজ অফ পিউপেরাল পাইরেক্সিয়া বা ফিভার। পিউপেরাল পাইরেক্সিয়ার মূল কারণ কি? যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, পিউপেরাল সেপসিস। স্পেলিংটা দেখবে PUEPERAL, পিউপেরাল সেপসিস। 6 নম্বর কোশ্চেন, অলিগোহাইড্রোনিয়ন কোন জিনিসটাকে বলা হয় বা কখন বলা হয়? অ্যামনিওটিক ফ্লুইড যখন তার যে নর্মাল ভ্যালু তার থেকে কম থাকে সেটাকে আমরা বলি অলিগোহাইড্রোনিয়ন। যখন অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা বা পরিমাণ 200 ml এর কম হয় তখন আমরা সেটাকে বলি অলিগোহাইড্রোনিয়ন। এবং পলিহাইড্রোনিয়ন কখন বলবো? যখন অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ বা ভলিউম 2000 ml এর বেশি হবে। 2000 ml এর বেশি যদি হয় তখন সেটাকে আমরা বলবো পলিহাইড্রোনিয়ন, এবং যদি 200 ml যদি কম হয় সেটাকে আমরা বলবো অলিগোহাইড্রোনিয়ন। 200 আর 2000 ডিফারেন্সটা অনেকটাই, এটা খেয়াল রাখবেন। 7 নম্বর কোশ্চেন, এমটিপি ইজ পারমিটেড আপ টু ড্যাশ উইক। এমটিপি বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি কত উইক পর্যন্ত পারফর্ম করা যায় লিগ্যালি? সঠিক আনসার হবে 20 উইকস। 8 নম্বর কোশ্চেন, ক্যালোরিক রিকোয়ারমেন্ট ডিউরিং প্রেগনেন্সি ড্যাশ কিলো ক্যালোরি। প্রেগনেন্সির সময় ক্যালোরিক রিকোয়ারমেন্ট কত থাকে, বা একজন প্রেগনেন্ট মায়ের প্রতিদিন কত ক্যালোরি এনার্জির প্রয়োজন হয়? সঠিক অ্যান্সার হবে 2500 কিলো ক্যালোরি। 9 নম্বর কোশ্চেন, অ্যাক্টিভ ফিটাল মুভমেন্ট ফেলড বাই মাদার অ্যাট ড্যাশ উইক। অ্যাক্টিভ ফিটাল মুভমেন্ট ফেলড বাই মাদার, মা কখন বুঝতে পারেন তার পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করছে, কত উইকস থেকে? সঠিক অ্যান্সার হবে 18 উইক, 18 উইকস। 10 নম্বর কোশ্চেন, ম্যাক্রোসোমিক বেবি ইজ এ কমপ্লিকেশন অফ ড্যাশ। ম্যাক্রোসোমিক বেবি ইজ এ কমপ্লিকেশন অফ ড্যাশ, কোন ডিজিজ হলে ম্যাক্রোসোমিক বেবি হতে পারে? আগে আমরা আলোচনা করেছিলাম ডায়াবেটিস মেলাইটাস, গেস্টাশনাল ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ প্রেগনেন্সির সময় যদি মায়ের ডায়াবেটিস লক্ষ্য করা যায় তখন কিন্তু একটা চান্স থাকে ম্যাক্রোসোমিক বেবি হওয়ার। তাহলে এখন সঠিক উত্তর হবে গেস্টাশনাল ডায়াবেটিস মেলাইটাস। 11 নম্বর কোশ্চেন দেখো, পোস্ট কয়েটাল ব্লিডিং ইজ অ্যান ইন্ডিকেশন অফ। পোস্ট কয়েটাল ব্লিডিং অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার পর যদি ব্লিডিং হয় ভ্যাজাইনা দিয়ে, তখন সেটা একটা কিসের ইন্ডিকেশন, বা সেটা কোন জিনিসটাকে ইন্ডিকেট করছে? ইট ইজ এ ইন্ডিকেশন অফ সার্ভাইকাল ক্যান্সার। 12 নম্বর কোশ্চেন, প্যাথোলজিক্যাল জন্ডিস অ্যাপিয়ার্স ইন ড্যাশ আওয়ার। উইদিন ড্যাশ আওয়ার, উইদিন ড্যাশ আওয়ার। প্যাথোলজিক্যাল জন্ডিস অ্যাপিয়ার্স উইদিন ড্যাশ আওয়ার। যদি প্যাথোলজিক্যাল জন্ডিস হয় বাচ্চার, সেটা কিন্তু অবশ্যই 24 ঘন্টা
জন্মের 24 ঘন্টার মধ্যে অ্যাপিয়ার হবে, তবেই সেটাকে আমরা বলবো প্যাথোলজিক্যাল। যদি 24 ঘন্টার পর হয় সেটাকে আমরা বলবো ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল জন্ডিস 24 ঘন্টার পর, 24 ঘন্টার পর হলে সেটা ফিজিওলজিক্যাল, আর যদি তার আগে হয় সেটা আমরা বলবো প্যাথোলজিক্যাল। 4 নম্বর কোশ্চেন, ব্লুইশিং অফ ভ্যাজিনাল ওয়াল ডিউরিং আর্লি প্রেগনেন্সি। আর্লি প্রেগনেন্সিতে যদি ভ্যাজিনাল ওয়ালের ব্লুইশ ডিসকালারেশন হয় বা ব্লু কালারের হয়ে যায় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো জ্যাকোনিয়ার সাইন। জ্যাকোনিয়ার সাইন। 14 নম্বর কোশ্চেন, ইন প্রাইমি গ্যাভিটা লাইটেনিং অকার্স অ্যাট ড্যাশ উইক। ইন প্রাইমি গ্যাভিটা, প্রাইমি গ্যাভিটাতে যখন ফার্স্ট বেবি কনসেপ্ট করছে সেটাকে আমরা বলছি প্রাইমি গ্যাভিটা। প্রাইমি গ্যাভিটার সময় লাইটেনিং কখন হয় বা মা কখন ফিল করতে পারে যে বাচ্চাটার নিচের দিকে ডিসেন্ট হয়েছে বা এনগেজমেন্টের দিকে এগোচ্ছে, সেটা কখন হয়, কোন উইক্সে? অ্যান্সার 38 উইক্সের পর প্রাইমি গ্যাভিটাদের ক্ষেত্রে লাইটেনিং এটা ফিল করা যায় বা মা বুঝতে পারে না। 15 নম্বর কোশ্চেন, অ্যান্টেরিয়র ফন্টানেলি ক্লোজেস অ্যাট। অ্যান্টেরিয়র ফন্টানেলি ক্লোজেস হয় বা সেটা আস্তে আস্তে বন্ধ হয়, এটা টাইম লাগে 12 থেকে 18 মান্থ। 12 থেকে 18 মান্থ টাইম লাগে অ্যান্টেরিয়র ফন্টানেলি ক্লোজ হওয়ার জন্য, এবং পোস্টেরিয়র ফন্টানেলি যেটা রয়েছে, পেছন দিকে যে ফন্টানেলি রয়েছে, এটি ক্লোজ হতে টাইম লাগে 6 to 8 উইকস। পোস্টেরিয়র 6 to 8 উইকস, অ্যান্টেরিয়র 12 to 8 মান্থ। 16 নম্বর কোশ্চেন, ফার্স্ট চয়েস অফ ড্রাগ ইন এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়া মাদারের ক্ষেত্রে প্রথম কোন ড্রাগ ইউজ করা হয়? এখানে প্রথম ম্যাগনেসিয়াম সালফেট এই ড্রাগ ইউজ করা হয় এক্লাম্পসিয়ার ক্ষেত্রে। 17 নম্বর কোশ্চেন, কমন কজ অফ পোস্টপার্টাম হেমারেজ। পোস্টপার্টাম হেমারেজ বা ডেলিভারির পর যে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি থাকে বা চান্স থাকে, যদি প্রথম 42 দিনের মধ্যে ব্লিডিং হয় সেটাকে আমরা বলবো পোস্টপার্টাম হেমারেজ। এর প্রধান কজ বা মোস্ট কমন কজ কি? রিটেন প্লাসেন্টা। প্লাসেন্টা যদি ইউটেরাসের মধ্যে থেকে যায় বা প্লাসেন্টার কোনো মেমব্রেন বা কোনো লোব যদি ইউটেরাসের মধ্যে থেকে যায়, সেটা পিপিএইচ বা পোস্টপার্টাম হেমারেজ ঘটায়। 18 নম্বর কোশ্চেন, কমন কজ অফ ব্রিচ প্রেজেন্টেশন। ব্রিচ প্রেজেন্টেশন এর প্রধান কারণ কি? এমনি নর্মালি যে প্রেজেন্টেশন হয় সেটা হেড প্রেজেন্ট হয়, কিন্তু ব্রিচ প্রেজেন্টেশনের ক্ষেত্রে হেডটা প্রেজেন্ট হতে পারে না বা এনগেজ হতে পারে না, এর কারণ কি? মোস্ট কমন কজ হলো প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়ার জন্য ব্রিচ প্রেজেন্টেশন হয়ে থাকে। 19 নম্বর কোশ্চেন, ওয়ান এক্সাম্পল অফ ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ। একটি ব্যারিয়ার কন্ট্রাসেপটিভের নাম কি? অবশ্যই এটি কন্ডোম, কারণ এর দুটো কাজ করছে। এসটিআই কে প্রিভেন্ট করছে, এসটিআই হতে দিচ্ছে না, তার সাথে সাথে প্রেগনেন্সিকেও হতে দিচ্ছে না বা প্রিভেন্ট করছে। 20 নম্বর কোশ্চেন, এক্সাম্পল অফ প্যারেন্টাল কন্ট্রাসেপটিভ। একটি প্যারেন্টাল কন্ট্রাসেপটিভের উদাহরণ। কোন উদাহরণ হবে এখানে? এখানে সঠিক অ্যান্সার হবে ডিএমপিএ বা ডিপোট মেট্রোক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট। এইটি একটি প্যারেন্টাল কন্ট্রাসেপটিভ, যেহেতু এটি আইন দেওয়া হয় সেজন্য এটি প্যারেন্টাল কন্ট্রাসেপটিভ।